ট্রেন দীঘা লোকাল জানি না পাবো কি না। হ্যাঁ, দীঘা লোকাল না পেলে বাস। যদি না পাই তাহলে হয়ে গেল গল্প। A few moments later. হ্যালো, গুড মর্নিং। কি খবর তোমাদের? আমি তো বহু 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 বছর পর মনে হয় ইউটিউবে এলাম। মাঝখানে তো টোটালি স্টপ হয়ে গিয়েছিলাম। আজকে ছোটোখাটো একটা ভিডিও, ছোট হবে না, বড়ই হবে, তোমরা দেখতে চলেছো। আজকে ভিডিওটা হবে কি, কলকাতা থেকে ভবানীর চক। ভবানীর চকটা হচ্ছে কাঁথি থেকে একটু ভেতরে যেতে হয়। এবারে কাঁথি আমরা কীভাবে যাচ্ছি, এখান থেকে আমাদের কলকাতা হয়ে তোমার জলপথ, ট্রেন পথ সব পার করব। জানি না এখনো ট্রেন পথ হবে না বাস পথ হবে, জানি না, দেখা যাক, চলো। আর একটা কথা, আমি কি একা যাচ্ছি, কি করতে যাচ্ছি জানি না। তাহলে দেখো, আমরা দুজনেই যাচ্ছি। আসলে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি, একটু কাজ আছে। ওই কাজের জন্যই আজকে সকাল সকাল রাত্রিবেলা ঘুমাইনি, চোখ ফোক ফুলে গেছে পুরো। জানি না কতক্ষণ আমি স্টে করবো। চলো ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো। আর একটা কথা, যারা যারা আমার ট্রাভেল উইথ শান্তনুর চ্যানেলে যাচ্ছ, ওই চ্যানেলটা ভিজিট করো না। ড্রিম রাইড যে চ্যানেলটা, এই ভিডিওটা যেই চ্যানেলে আসছে সেই চ্যানেলে যাও। এবারে ওই চ্যানেলে পরপর ভিডিও আসবে। এবারে এবারে আর থামাথামির সিন নেই। 1 hour later. আমরা স্টেশন থেকে এখন চলে এলাম ফেরিঘাটের যে পয়েন্টটা, এটা হচ্ছে সেই পয়েন্ট। চলো একটু এগোনো যাক। এই যে আমরা ঢুকে বললাম বজবজ ফেরিঘাটের দিকে। এই হচ্ছে নদী আমাদের বজবজ স্টেশনের রাস্তার দিকে। এখান থেকে বেশি দূর না, এখান থেকে মোটামুটি ওই ভবানীর চক। কার বাড়ি? আমার দিদির বাড়ি। বেড়াতে যাচ্ছি আজকে আমরা। আর বন্ধুরা, এটা হচ্ছে বজবজ ফেরিঘাট। আর এখানে হচ্ছে রাসের মেলা হচ্ছে, ওইদিকে হচ্ছে কালী মন্দির আছে। আর এই ভিউটা দেখো। নদী পার করে এবারে অটোয় উঠলাম। অটো দিয়ে ট্রেন হয়েছে, লঞ্চ হলো, অটো। এখন কি বাকি আছে? এরপর ট্রেন। এবার ট্রেন, এবার ট্রেন হবে। তারপর
তারপরে জানি না কোনো ট্রেন দীঘা লোকাল জানি না পাবো কি না। হ্যাঁ, দীঘা লোকাল না পেলে বাস। যদি না পাই তাহলে হয়ে গেল গল্প। বাউরিয়া বিশাল স্টেশন রোদ্দুর। চালিয়ে উঠছি। হ্যাঁ, বাউরিয়া স্টেশনে এবার আমরা আসলাম। এখন আজকে ট্রেন লেট আছে, তাই দীঘাটা ডাইরেক্ট আমরা পেয়ে গেছি। আমরা দীঘার ট্রেনটা পেয়ে গেছি লাকিলি। এবার যাব কাঁথি, নামবো কাঁথি থেকে আবার যাবো। ভাবুন, প্রথমে বাড়ির থেকে আসলাম ট্রেন থেকে হেঁটে থেকে জলে, মানে জলপথে আমাদের লঞ্চে, ওখান থেকে অটো করে আবার ট্রেন, তারপরে ওখান থেকে আবার ওখান থেকে অটো, আবার অটো বাস। বা বাস। সব রকম অভিজ্ঞতা হয়ে আবার যাচ্ছে। হেঁটে। হ্যাঁ, বন্ধুরা, এই উলুবেড়িয়া পার হয়ে যাওয়ার পর থেকেই শুরু হলো যে আসল খেলা। ট্রেনটি প্রথম থেকে খুবই ভালোভাবেই আসছিল, হঠাৎই উলুবেড়িয়া পার হয়ে যাওয়ার পর থেকে থেমে থেমে যাচ্ছে। কিছু কিছু ইভেন্টও হয়েছে, মানে আজকের কথা আমি বলছি, কিছু কিছু দিনের হয়েছে যে জায়গায় হয়েছে যাচ্ছে ভালোই, কিন্তু সেখানে যদি দাঁড়াচ্ছে তখন মোটামুটি আধা ঘন্টা থেকে 40-45 মিনিটও হয়ে যাচ্ছে। ট্রেনটা শুধু শুধু দাঁড়িয়েই রয়েছে, পেছনে গাড়ি থাকছে, সামনে গাড়ি থাকছে। মানে আজকে কি বলবো, দিন যা গেছে, মানে ট্রেনটা অস্বাভাবিক আজকে মাথা খারাপ করে দিয়েছে। জানি না, আশেপাশের লোকেরা সবাই বলছিল যে এই ট্রেনটা খুবই ভালো ট্রেন, খুবই ভালো টাইম টু টাইম চলে। কিন্তু জানি না, আজকে আমার কপালে হয়তো লেখা ছিল এইভাবেই আজকে বলবো। হ্যালো, কি ভাবছেন আজকে হঠাৎ ট্রেন থেকে কেন সরাসরি হাঁটছি কেন? ব্যাপারটা হচ্ছে, এত সুন্দর আমরা একটা ট্রেনে উঠেছিলাম। ট্রেনে উঠেছি সকাল 7:30। 7:30, হ্যাঁ। আমি বাউরিয়া থেকে দীঘা লোকাল পেয়ে গেছি, ঠিক আছে। লেট ছিল দীঘা। হ্যাঁ, দীঘা লেট ছিল, পেয়ে গেছি, খুব ভালো কথা, আমি খুশি। এখন ডাইরেক্ট কাঁথিতে গিয়ে নেমে যাব। ট্রেনটি এত সুন্দরভাবে এসছে, মানে যেখানে যাওয়ার 4 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, ওটা ফার্স্ট যাচ্ছিল। কি বলবো, আমরা কাঁথি নামলাম, যেখানে দীঘায় ট্রেনটা ঢোকার কথা ছিল হচ্ছে আপনার হ্যাঁ 11:05 ভাবা যায়। সেখানে আমরা কাঁথি নেমেছি 12টার সময়। দেশপ্রাণে অবরোধ হয়েছিল। দেশপ্রাণে আমাদেরই ট্রেনের লোক গিয়ে আমাদের ট্রেনকেই অবরোধ করে দিয়েছে।
হঠাৎ দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে কি আধা ঘন্টা চল্লিশ সকালে একটা আগের যে লোকালটা ছিল সেই লোকালটা বেরিয়ে যাওয়ার পরে সে দীঘা গিয়ে রিটার্ন চলে গেছে, আমাদের গিয়ে দেশপ্রাণে গিয়ে দেশপ্রাণ হয়ে গেছে। মানে এত সুন্দর অভিজ্ঞতা বলে বোঝানোর মতো নয়। এখন বাজে কটা, এখন 1:30 প্রায় বেজে গেছে, এখনও হাঁটছি, এখন সবে গেটের কাছে চলে এসেছি। এখন এই হাই কপাল করেই চলছে আমাদের। মানে সকালবেলা বেরিয়েছি 5:30। এর আগেও আমি এসেছি বাইক নিয়ে, যখন আমি এসেছিলাম 5:30টায় বেরিয়েছি, 10:30টার মধ্যে ইন করে গেছি, খুব বেশি হলে 11টা। এখানে 12টা থেকে এখন 1:30। অস্বাভাবিক ব্যাপারটা, মানে এত ভালো লাগছে না কি বলবো। দীঘা লোকালে উঠে না প্রাউড ফিল করছি, প্রাউড ফিল। চলো তোমাদের মাসির বাড়িটা দেখিনি, আর এখানেই আমি ব্লগ শেষ করছি। জঘন্য একটা দিন গেছে, আর কিছু আর বলবার নেই, মানে কি বলবো। সকালবেলা বেরিয়েছি 5টার সময় ঘর থেকে, বেরিয়ে এখানে ঢুকলাম তোমার 1:30 বাজে। এই যে এখানে 1:30, মানে সাংঘাতিক অবস্থা। ভিডিওটা এখানেই আমি স্টপ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ফুল জার্নিটা আমি মাঝখানে দিতে পারিনি, কারণ ওদিকে ঝামেলা হচ্ছিল, সবাই নেবে সব দৌড়োদৌড়ি তা করছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে বেল আইকনটা জোরে টিপে দাও, ঠিক আছে? চলো নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে, টাটা।